ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। ছাত্রদল ও পতিত স্বৈরাচারের দোসররা মিলেমিশে ছাত্র শিবিরকে জড়িয়ে রাজনৈতিক নোংরামি করছে, এমন অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস এস এম ফরহাদ। 2 আগস্ট দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি শহীদুল্লাহ হলের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে নিরপেক্ষ তদন্ত, সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও প্রকাশ এবং হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। ফরহাদের অভিযোগ, হল সংসদের অনুরোধে প্রশাসন একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করলেও তদন্ত সংশ্লিষ্ট শিক্ষকদের বৈঠকে হল শাখা ছাত্রদলের কয়েকজন নেতা প্রবেশ করে তদন্ত কার্যক্রমে বাধা সৃষ্টি করেন। পরে শিক্ষকদের অনুরোধে হল সংসদের প্রতিনিধিরা কক্ষ ত্যাগ করলে ছবি তোলাকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীরা হল সংসদের প্রতিনিধি, ছাত্র শিবিরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালান বলে দাবি করেন তিনি। ডাকসু জিএস আরও প্রশ্ন তোলেন, ঘটনার 5 দিন পর বিষয়টি কেন সামনে আনা হলো? ঘটনার সময় হল প্রশাসনকে কেন অবহিত করা হয়নি এবং অভিযুক্তদের প্রক্টোরিয়াল টিমের কাছে হস্তান্তর না করে কেন হল থেকে বের করে দেওয়া হয়েছিল? তিনি সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও প্রকাশ, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ গায়েব বা ধামাচাপার কোনো চেষ্টা হয়েছে কিনা সেটিও তদন্ত করে দেখার দাবি জানান।